আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে রেসিপিতে দেখাবো কিভাবে আপনাদের মগজ রান্না করা যায়। আপনাদের মগজ না, সরি, এখানে আমি গরুর মগজ রান্না করব। তো অনেকে করে কি, গরুর মগজটা সিদ্ধ করে নেয়। তো সিদ্ধ করলে এই যে ভেনটা, এই ভেনটা কিন্তু রয়েই যায়, ভালো মতন ক্লিন হয় না। তো আমি কি করবো কি, কাঁচা অবস্থায় এই ভেনগুলো খুব সুন্দর মতন ক্লিন করে নিব একটা করে। এই যে দেখেন, এগুলো খাওয়া তো ঠিক না, এগুলো এভাবে করে হাত দিয়ে পরিষ্কার করে নিব। আর যদি সিদ্ধ করতাম, এগুলো একসাথে একদম লেগে যেত, ভালো মতো পরিষ্কার হইতো না। এই যে দেখেন, ঘিলুটা আমি একদম কাঁচা অবস্থায় সুন্দর এভাবে টেনে টেনেই ক্লিন করে নিয়েছি। সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখন জাস্ট এই ঘিলুটার যে উপরে যে পর্দাটা আছে, এটা আস্তে আস্তে সুন্দর মতো ক্লিন করে এটা কেটে নেব। পিস পিস করে কেটে তারপর রান্নায় করতে যাব। একদম ফ্রেশ হয়ে আছে। এই যে এখন ঘিলুটা রান্না করে নিব। প্রথমে তেল দিয়ে দিব অল্প করে। ঘিলুটা আমি খুব ভালো মতন ক্লিন করে নিয়েছি। এখন একটু লবণ আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিব। এভাবে ফ্রাই করলে না ঘিলুর যে একটা র ফ্লেভার, এটা থাকবে না। আমি এ যাবৎকাল যতগুলো রেসিপি ট্রাই করেছি, আমার কাছে এভাবেই ভালো লেগেছে। আমি এক একদিন খেয়েছি, এই জন্য আজকেও ভাবলাম যে আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি, যে আমি কীভাবে মজা করে ঘিলু ভাজা করি। তো আই হোপ আপনারা এভাবে ট্রাই করবেন বাসায়। তো প্রথমে দেখতে পেয়েছেন আমি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ঘিলুটাকে ফ্রাই করে নিয়েছি। আর যখন খুব ভালো মতন ফ্রাই হয়ে যাবে, খুব বেশি কড়া কোনো প্রয়োজন নেই, যাতে একটু শক্ত হয়ে আসে, ওই পর্যায়ে এসে নামিয়ে নিতে হবে। এরপর প্যানে আরেকটু তেল দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি। এখানে পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবেন, টেস্ট তত বেশি ভালো লাগবে। একটা মশলা মশলা যে একটা ব্যাপার থাকে, ওরকম হবে আর কি। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হবে, খুব বেশি লাল করব না আমি, একটু যখন নরম নরম হয়ে যাবে, তখন আমি এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি 3 টেবিল চামচ টোটাল। আদা রসুন এবং পেঁয়াজ মিলে 3 টেবিল চামচ এতটুকুন হয়েছে আর কি, এর থেকে বেশি না। এরপর যে রেগুলার মশলাগুলো দিতে হবে। তো প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এরপর একটু পানি দিয়ে দিব, যাতে সুন্দর একটা স্মেল আসে আর মশলাটাও সুন্দর কষানো হয়ে যায় আর লেগে না যায়। এরপরে দিয়ে দিব লবণ 1 চামচের মতন, হলুদ 1/2 চামচের মতন, শুকনো মরিচের গুঁড়া 1 চামচের মতন, জিরা গুঁড়া 1 চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতন। মশলাগুলো যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে, এরপর ভেজে রাখা যে মগজটা, ওইটা দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি ঝামেলা নাই। আর নামানোর আগ দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে নিলেই কিন্তু পারফেক্ট একটা মশলা মগজ ফ্রাই হয়ে যাবে। আপনারা কিন্তু এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। ইভেন কি আমাকেও কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারা কীভাবে রান্না করেন।